কি হ্যাঁ কি বেশি বলবি তোর কি খাইবার মনে হয় হেগি নাই মনে হয় দেহে হ্যাঁ কিছু বেশি আছে দেড় বেশি বলছে এইটা কি এমনি গেছে বাগানে সবজি বেশি ভাই না সব বেশি ঘরের ভিতরে পালা দিয়ে তুইছে পালা দিয়ে থুমকে তোর এই যে কতবার বুনছি দেখছেন কামলারা তাতে তেল দিয়ে বুনে বুঝোস নাই এখানে তো নষ্ট হয়ে গেছে ফিরা আবার আনছি দিনে আচ্ছা তোর বেশি বুনবেন না দেবুনি যে বাগান বেশি দে এটা তারপরে লাউ বেশি লাউ ভিজাইছি লাউ লাগবে না হ্যাঁ এখানে আলু গাছ হয়েছে কোনে এ সত্যি তোরে ই করছেন গুড়ায় মাটি দে একটু কত লম্বা হয়েছে এটা নাম নরম নরম ভেঙেছি দুরিস না এই না খাল না করলাম এটা তো গাছ উঠছে আচ্ছা তাহলে যে পিছে না আই এ বেশি দিন আগে যা বৃষ্টি এখন না কাইলা করছে তাড়াতাড়ি দুই না হালাই এত বিধান না আচ্ছা বেশি আনছি ই কর এই যে জরাইন দে গরম নাই গেছে গা পানি খায় আয় পানি বুনি খাইবার মনে হয় না তোর মাছ না কাল গাছ না গোষ্ঠী রাইসাল খাওয়াইয়া দিছে তাহলে কুশল খাইয়া থাকা দিলে আচ্ছা কাছে নিয়ে গেলাম কুশল কাটাটা জীবনটা শেষ হয়েছে হাইরে হকতে হকতে কাশিতেও ধান নাই আর কাকে দাঁত দিয়েছেন কাটতে কি কষ্ট এম ভাই কথা বুঝি না আমার মুখের ভিতরে দিয়ে কথা কইতেছে এগুলা খাওয়ানি তোর দেব না যাইতে কইতাছি মিষ্টি আছে রে রসও বেশি রস ডালিম দে কগা ওই মেশিনালারে ডাক দিয়ে নে এলো রস বানিয়ে থুই আর নদাই এই বিসিডি তাড়াতাড়ি বুই না কাইটা দেই তাহলে তোর যে ইও ফাঁকা হবো নে কুশলের প্যাক বড় হবো পরিষ্কার করতে অনেক সুবিধা হবে আচ্ছা তা তো হনে খায়া নই তারপরে যাই কি মুখে তো বেশি খাবে না এই দেহে না থাকি ছোড়া ছোট যেগুলা তো শুলাম না বুঝলে দেখ তারা কত মোটা হয়েছে রে প্রতি সপ্তাহে যদি এমনি করে সাইডে দেওয়া হয় তাহলে এরকম বড় বড় পাইছে তারা এই যে আমি কয়টা নিয়ে ছাড়ি গে তুই আর কয়টা কাইটা নিয়ে আস আমি করুনি আমি ডাল কটা ভাত খাই কি যখন নাকছি যা
তারা এই যা রস খা। খাইবে দেখো কত ফ্রেশ হয়েছে, চাইছা দিছি দেখে। দাঁড়াও আইস নিয়ে, গরম লাগছে তোমার। আম্মু এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি খাবে আমার আম্মি? বাবা এই যে বাবা। হ্যাঁ মা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সামনে দেখতে পাচ্ছেন যে আমার বাসায় গেস্ট আসছে, আমাদের সাথে দেখা করার জন্য আসছে। তো অনেকেই আসতেছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে টাইম দিতে পারতেছি না, রাগ করতেছে। তো তাদের জন্যই রান্না করতেছি। আর তারা দেখতে পারতেছেন না, তারা হচ্ছে ওর বোন আসছে, তো তাদের সাথে দেখা করার জন্য গেছে। তো সাথেই থাকেন। আপু নিয়ে নেন। আচ্ছা আসেন বাড়াইতে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসেন সব। তো এই যে আবার মেহমান আসছে, তো তাদের জন্য আবার খাবার রেডি করতেছি, মানে বাড়তেছি। তো ঈদের পর থেকে মেহমানের চাপটা একটু বেশি, সারাদিনই আছেই, মানে আমাদের একটু জিরারের টাইম নাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমাদের অনেকটুকু গুড় হয়েছে, সারাদিনের কষ্টের ফল। তো দেখতেই পারতেছেন। তো এটা বেশি ঘন না, রসের মতো দেখা যাইতেছে। এটা হচ্ছে মধু রসা। এটার কালারটা হচ্ছে কালো, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নাই। তো ঘরোয়া পদ্ধতিতে বানানো।
মোটামুটি 1 পাতিল রস আমরা জাল করছি। তো এখানে গুড়ের মধুরসা যেটা হয়েছে 6 কেজি পরিমাণে হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্টসে জানায়েন। আল্লাহ হাফেজ।